গুড মর্নিং বন্ধুরা। আজ তোমাদের মাঝের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। তো দেখো কি করে বসি আমরা রেডি করছি। এই ছেলেটা আমার সঙ্গে যায় মাছ ধরতে। তো এখন বসি বাঁধা কাজ চলছে। বসি বাঁধা হয়ে গেলে যাবো মাছ ধরতে, তোমাদের সঙ্গে নিয়ে যাব। মাঝে মধ্যে লাইভ দেখাই, তো তখন তো আর কেউ থাকে না লাইভে, জানি না যে আমি সমুদ্রে আছি বা নদীতে আছি। ওখানে বসে যদি নেট পাই ডাইরেক্ট তোমাদের লাইভ দেখানোর চেষ্টা করি। দেখো বসি বাঁধা হয়ে গেছে প্রায়, তবু চলছে, অনেক বসছি তো আরো বাড়তে হবে। তারপর মাঝে মধ্যে চিংড়ি মাছ ধরার ভিডিও দেখাই তোমাদের, কাঁকড়া ধরারও দেখাবো। মেন কি ভিডিও করার সময় থাকে না, কাজের সময় ভিডিও করার সময় থাকে না, নাহলে তো ভিডিও করে দেখাতে পারতাম। কাজের সময় তার ফোন ধরা হয় না। তো সমুদ্রে গেলে আবার নেট পাওয়া যায় ভালো, মাঝে মধ্যে একটু কারোর লাইভ যদি পাই টুকি মারি। আবার বৃষ্টি চলে আসে, বৃষ্টি আসলে সমস্যা। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা মাছ ধরে, নতুন নতুন মানে ধরতে চায়, এইভাবে বড়শি তৈরি করেও মাছ ধরতে পারবে। এটা সমুদ্রেও হয় কাজ, নদীতেও হয়। সুন্দরবনের অনেক ভিডিও আছে দেখেছি, তো ওদেরটা একটু অন্যরকম, আমাদেরটা একটু অন্যরকম, এক এক জায়গায় এক এক রকমের কাজ। এগুলো ছোটগুলো, এগুলো দিয়ে আমরা কান মাগুর মাছ ধরতে যাই, ছোট ছোট। তো একদিন দেখাবো কোথায় কোথায় দিলে পরে মাছগুলো পাওয়া যায়, একদিন দেখাবো। আসল কথা কি, সময় হয় না, কাজ করব না ভিডিও করব। ছোটগুলো হলো, আর কি দিয়ে আমরা মাছটা ধরি সেটাও দেখাবো। আর একদিন এই যে যাচ্ছি সমুদ্রে, রেডি হয়ে গেছে, আমি সমুদ্রে যাচ্ছি আজকে। এনার নৌকায় গেছিলাম, সমুদ্রে গেছিলাম, তো আমাদের নৌকা আবার এই নদীতে। তো আমাদের এখান থেকে সমুদ্র সাইড, আবার এখানে মানে দুই সাইড, একদিকে নদী আছে, আবার এই নদী দিয়ে গেলে আমাদের যে মেশিন বসানো নৌকা ওইটা দিয়ে গেলে অনেকক্ষণ লাগে, কমসে কম 1.5 ঘন্টা লাগে সমুদ্রে পৌঁছাতে। আর অন্য সাইডে যদি যাই তাহলে 15 মিনিট লাগবে হেঁটে গেলে, তারপরে সমুদ্র একদম ফুল ওপেন সি। এরকম বের হচ্ছে আমরা এখন, ওই যে যে দেখা যাচ্ছে ফাঁকা, ওইটাও একদম পুরো ওপেন, একদম ওপেন, ওই যে দেখা যাচ্ছে ওটা হলো ওপেন একদম। ওই যে এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, মাঝখানে সাদা দেখাচ্ছে, ওটা হলো একদম ওপেন। আমরা ওই দিকেই যাবো, একদম ওইটা একদম পেরিয়ে অনেক দূর যাবো। তো যেতে যেতে রাত হয়ে যাবে। এখন যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি সেটাই দেখাচ্ছি। এখানে বসে একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম, তো অনেকে দেখেছে এই জায়গাটা। এখানে মাছ লাফাচ্ছিল, একটা বড় মাছ। এই গাছগুলো কি চেনো তোমরা? ম্যাংগ্রোভ বলে, ম্যাংগ্রোভ গাছ, যেগুলো লবণ জলে জীবিত থাকে। এখন চারা রেডি করছি। এগুলোকে আমরা তারিণী মাছ বলি, তারিণী মাছ, চেরা মাছ, যেটা তারিণী মাছ। তো বেশি আমরা মানে বড়শি আমরা বেশি রেডি করতে পারিনি। কয়টা ছিল, 125টা ছিল আজকে বড়শি। মেঘলা মেঘলা আকাশ, রাতে আবার বৃষ্টি হবে, আবার দুর্গাপূজার সময়, আন্দামানে তো দুর্গাপূজার সময় বৃষ্টি থাকেই, এখনো মাঝে মধ্যে বৃষ্টি হয়। মেঘলা দেখেছো, সূর্য ডুবে যাচ্ছে। এখনো পাহাড়টায় নামবো, যে পা দিকে একটা পাহাড় দেখা যাচ্ছে, একটু ঠিকই ওঠে। দেখো বর্ষি, দেখো বৃষ্টি এসেছিল তাই
একটা পলিথিন পানি নিয়েছি। আজকে আমরা 3 জনই গেছিলাম। একদিন নিয়ে যাবো তোমাদের চিংড়ি মাছ ধরতে। এরকম মেন যদি বেশি লোক যাওয়া হয় তখনই ভিডিও করা যায়, 2 জন কাজে লাগবেই লাগবে। আর 3 জন তো বেশি একটা যাওয়া পড়ে না, 3 জন গেলেই ভিডিও করা যায়, 2 জন হলেই সমস্যা। তোমরা কি মাছ বলো এটাতে একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? আমরা তো বলি দারিনি মাছ, দারিনি চেলা। এগুলোর দাম 1 কিলো 120 টাকা আন্দামানে। সাইজ কত 30টা। আর এই দেখো মাছ রাতেই পেয়েছিলাম, মানে ওই সময় দেখো জ্যান্ত আছে এখনো। ওই দেখো দেখো, এটাকে আমরা চিত্রা কাতলা বলি, ওটাকে লাল মাছ বলি, আর একটা ফোটা আছে ওটা টিকলি মাছ বলি। এটা চিত্রা কাতলা, কাতলা মাছই কিন্তু চিত্রা কাতলা। ফোটা ফোটা আছে দেখো, হলদে হলদে ফোটা। অনেক ধরনেরই মাছ আছে, আমরা যা তোমাদের ওখানে নাম আলাদা, আমাদের এখানে আলাদা। এটা রাতেরই ছবি। দেখো চোখগুলো দেখো। একজনে কমেন্ট করেছিল যে ভয় লাগে চোখ দেখে, কে জানো? একজন লিখেছিল, শর্ট ভিডিওতে আমি দিয়েছিলাম, তো বলছিল চোখ দেখে ভয় লাগে। অনেক বড় ছিল, 3 কিলো ছিল এটা। ওই যে এখন আমাদের বসি তোলা হয়ে গেছে, বসি তোলার সময় ভিডিও করতে পারিনি, এখন বাড়ি যাব। দেখো সকালের মৌসুমটা দেখো কেমন, মেঘ আর মেঘ, চারিপাশে মেঘ, মেঘ ছাড়া আর নেই কিছু, যেন পুরো নীল হয়ে আছে, সাগরও নীল আকাশও নীল। মাঝখানে ওই যেদিকে গেছিলাম ওই ওই মানে উঁচু পাহাড়টা যেটা দেখা যাচ্ছে, ওইখানে নেমেছিলাম রাতে। ওইটা পেরিয়ে অনেক বাইরে গেছিলাম। এই ভিডিওটা একটু জুম করা আছে তো, মানে ছোট ছিল, কিরকম ভাবে নিয়েছি জানি না, তো জুম করেছি কেমন হয়ে গেছে। দেখো সমুদ্রের মাঝখানে একটা সেরকম লাগছে, কিন্তু উপরেরটা আকাশ, নিচেরটা জল। ভোর হয়ে গেছে তখন, 5টা বাজে, 5টা বাজেনি, 5টা বাজেনি, 4:30। 4:30টার দিকে এই ভিডিওটা করেছি। তো ভাবো আমাদের এখানে 4:30টার সময় কেমন থাকে, সকাল হয়ে যায়। আর তোমাদের ওখানে, অনেকের ওখানে তো 8টা, দিল্লির দিকে তো 8টা বেজে যায় সূর্য উঠতে। আমাদের এখানে 6টার মধ্যে, 6টাও লাগে না। তো ভাবো আমাদের এখানে 4:30টার সময় এরকম থাকে দৃশ্য, কেমন লাগে দেখো। দেখো আমি ভিডিও এডিট করছি, ভয়েস দিচ্ছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি বাইরে এসেছি, ঘরে থাকতে পারি না, তার জন্য বৃষ্টি শুরু হয়ে গেছে। হায়রে ভগবান, এখন কি করি? আমি ঘর থেকে দূরে এসেছি শুধু একটু ভিডিও করার জন্য। বলো, দেখো কি কি মাছ পেয়েছি দেখো। এটাতে জুম আছে তো, আর একটা পরেরটা যেটা আসবে সেটা একটু জুম থাকবে না। গেছে বৃষ্টি গেছে। এখন বাড়ি যাচ্ছি আমরা। এরপরে আবার লাইভ শুরু করেছিলাম, আমি এই ভিডিওটা করার পরে লাইভ শুরু করেছিলাম, ওইখানে বসেই লাইভ করেছি, তো আসেনি কেউ। এমনি ছিল টপ 25-26 উঠেছিল, কিন্তু ওটা তেমনি ভাইরাল টপ থাকে। এই দেখো এগুলো পেয়েছি মাছ পরে, যে লাইন বড়শি দিয়েছিলাম ওগুলোতে এগুলো পেয়েছি। তারপর আরও একটা আছে, এইটা ছিল 2 কিলো। এই যে এটাকে বলি আমরা জাবা মাছ বলি, তোমরা কি মাছ বলো জানি না। আর একটা ট্যাংরা মাছ, যাকে গাগরা মাছও বলি। আর এই যে এগুলো হাত বসি দিয়ে ধরেছিলাম রাতে। বেশি এমনি পাইনি, 15 কিলো টিলো হবে ওরকমই পেয়েছিলাম। অনেক ছোট মাছও আছে সঙ্গে। তো আশা করি হয়তো তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা আমার পাশে থেকো, তাহলে এগিয়ে যেতে পারবো। আমি ভালো করে ভিডিও এডিটিং করতে পারি না, তোমরা একটু কষ্ট করে দেখো।
তো সবাইকে বলছি টাটা বাই, আবার দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে। তো এখন শেষ করলাম, ভালো থাকো, সুস্থ থাকো।